মধ্যমগ্রামের ডি বাপি বিরিয়ানি দোকানের মালিক অনির্বাণ দাস আজ দুপুর ৩টায় একটি সাংবাদিক বৈঠক করে তার বিরুদ্ধে আরও অভিযোগের সত্যতা তুলে ধরেন। ২৯শে জানুয়ারি এক ব্যক্তিকে বন্দুক দেখে হেনস্থা করার অভিযোগে মধ্যমগ্রাম থানার পুলিশ অনির্বাণকে গ্রেপ্তার করেছিল। তবে তিনি দাবি করেন ব্যবসায়ী প্রতিহিংসার জেরে মিথ্যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অনির্বাণ জানান এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, যেখানে তার বিরিয়ানির ব্যবসার সাথে সম্পর্কিত কিছু ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, আমি কখনোই কোনো ব্যক্তিকে হেনস্থা করার উদ্দেশ্যে বন্দুক ব্যবহার করিনি। এটি একেবারে মিথ্যে অভিযোগ। গ্রেপ্তারির হওয়ার পর তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে তার ব্যবসা এবং সামাজিক খ্যাতি নিয়ে চলা বিতর্কের মধ্যে অনির্বাণ আশাবাদী যে সত্য শীঘ্রই সামনে আসবে এবং তিনি সঠিক বিচার পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আপনারা এসছেন, আপনারা জানেন যে গত 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে সমানে দেখানো হচ্ছে যে ডিবাপির মালিক আগ্নেয়াস্ত্র দেখিয়েছে বাড়ির গোডাউনের ল্যান্ডলর্ডকে। তো এটাই আমি বলবো যে আজকে আমি বলছি আগ্নেয়াস্ত্র দেখিয়েছি, তাহলে সেই আগ্নেয়াস্ত্রটা কোথায়? সে আগ্নেয়াস্ত্রটা কোথায়, কিবা সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে? সিসিটিভি ফুটেজে এটা প্রমাণ কোথায় আছে যে আমার কাছে আগ্নেয়াস্ত্র তাকে দেখানো হয়েছে, কিংবা আমার দেহরক্ষী তাকে কোনো আগ্নেয়াস্ত্র দেখিয়েছে? সিসিটিভি ফুটেজ আছে, সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখবেন সিসিটিভি ফুটেজে। এবং এই যে চক্রান্তটা আমার বিরুদ্ধে করেছে, এটা টোটালি ব্যবসায়িক ক্ষেত্রে করেছে। আপনারা দেখবেন কিছু বছর ধরে দীর্ঘদিন কিছু না কিছুভাবে আমার সাথে কিছু না কিছু নিয়ে একটা ঝামেলা রয়েইছে, মানে সব সময় এই ব্রাঞ্চের মধ্যে কিছু না কিছু নিয়ে সমস্যা ক্রিয়েট করছে। এখানে কিছু 4-5 জন আছেন যারা সঙ্গে মিলে কিছু ব্যবসায়িক ইনভলভ আছে, কিছু বাইরের ব্যবসায়িক ইনভলভ আছে, যারা চাইছে প্রতিনিয়ত যাতে আমার এই ব্যবসাটা এখান থেকে আমি বন্ধ করে দিই। প্রত্যেকবার আমার বিরুদ্ধে একটা ভুল অভিযোগ করে আমার সাথে এরকম করছে। ওরা চাইছে যাতে আমি এখান থেকে ব্যবসাটা না করি, ব্যবসাটা বন্ধ করি। এর মধ্যে বিশ্বজিৎ দত্ত ইনভলভ আছে, কিছু ব্যবসায়িক ইনভলভ আছে যারা, এর মধ্যে আমি তাদের নাম না পোষণ করে তাদের বলছি। বিশ্বজিৎ দত্ত এখানে, হ্যাঁ, বিশ্বজিৎ দত্ত যে যার সাথে গন্ডগোল আছে, সে কিছুদিন আগে আমার থেকে কিছু টাকা দাবি করে তার বাড়ি বানানোর জন্য, সেটা আমি দিতে অস্বীকার করি তাকে। তো সেটা একটা তার সবচেয়ে বড় ক্ষোভ। ইভেন একটা তার সাথে আমার এগ্রিমেন্ট শেষ হয়েছে ডিসেম্বর মাসে এগ্রিমেন্ট শেষ হওয়ার পরে সে আমার কাছ থেকে 40,000 টাকা দাবি করে ঘর ভাড়ার জন্য। এবার আমি যেই ভাড়াটা 10,000 টাকা ভাড়া, সেই ভাড়াটা 2 মাসের জন্য সে আমার থেকে 40,000 টাকা দাবি করে। তো আমি সেটা দিতে নারাজ হই। আমি বলি যে দাদা, আমাকে 2 মাস সময় দিন, আমার পেছনে গোডাউন হচ্ছে, এটা প্রত্যেকেই জানে আমার পেছনে গোডাউন হচ্ছে, সেটা আমি শিফট করে নেব। তাতেও কিছু বললো না, বললো ঠিক আছে আমি দেখছি। তাতে বলার পরে হঠাৎ করে তার মাসখানিকের মধ্যেও আমাকে বলছে যে তুই ঘর ছেড়ে দে, আমাকে বাথরুমটা রিপেয়ার করতে হবে। আমি বললাম দাদা, আর 1-2 মাস দাঁড়িয়ে যাও, আমি তোমাকে ঘরটা ছেড়ে দেবো। না, তোকে ঘর এর মধ্যেই ছেড়ে দিতে হবে, আমার কাছে সময় নেই, তোকে ঘর ছাড়তে হবে। আমি বললাম 3টে বছর যখন তুমি ভাড়া দিয়েছি তোমাকে, তখন তোমার সমস্যা হলো না, হঠাৎ করে তুমি আজকে 2 দিনের জন্য তুমি আমার সাথে এরকম করছো কেন? সে জানে আমার কাছে আমি নিরুপায়, আমি কিছু করতে পারবো না, আমার গোডাউনে পুরো স্টোরে মাল ভরা, সেখান থেকে আমি মাল সরাতে পারবো না। এটা একটা মানে আমাকে ব্যবসা না করতে দেওয়ার একটা মানে মানসিক অত্যাচার করা প্রতিনিয়ত এভরি ডে করেছে। এবং শুধু আমার সাথে না, আমার দোকানের স্টাফকে দীর্ঘদিন এসে ধমকি দিয়ে গেছে, তোরা এখান থেকে বন্ধ কর দোকান, এখানে দোকান চালাতে দেবো না। ও শুধু না, ওর সাথে বিজু বলে একটা, বিশ্বজিৎ দত্তর সাথে একজন বিজু বলে, যে নিজেকে কি পরিচয় দেয়, পলিটিক্যাল পরিচয় দেয় নিজের, বিজু বলে যে ছেলেটা আছে, সে দীর্ঘদিন এসে এরকমভাবে ধমকি দিয়ে যায়, টাকা পয়সার কথা বলে। তো এইভাবে আমাকে প্রত্যেকবার হেনস্থ করছে, প্রত্যেকটা বার আমি ঠিক মতন সঠিকভাবে ব্যবসা করতে পারছি না। প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে আজকে একটা ভুল অভিযোগ দিল যে এখানে গান চালিয়ে বিজনেস করা হয়। এটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট করলো। আগের বার পলিউশন নিয়ে ইস্যু ক্রিয়েট করলো। মানে প্রতিনিয়ত ব্যবসা করতে দেবো না এখানে, মানে এটা একদম এরা ভেবেই দেখি না, দলের জন্য না, এটা ব্যবসায়িক, এটা কিছু ব্যবসাদার আছে এখানে আশেপাশে যারা এর মধ্যে ওকে পুরো ইন্ধন দিচ্ছে এবং ফিনান্সিয়ালি তাকে ওরা সাপোর্ট দিচ্ছে যে আমাকে কোনোভাবে যাতে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, আমাকে যাতে ব্যবসা না করে। এর আগেও করেছে তারা বিভিন্ন। কোন দল করে?
যার কথা বলছেন পলিটিক্যাল রাজনৈতিক পরিচয়? বিজু এখন বর্তমানে কি কোনো দলের সদস্য না, তবে ও আগে আমাদের তৃণমূলটা করতো, তবে এখন বর্তমানে ও কোনো দলের সদস্য না। কিন্তু ও বিশ্বজিৎ দত্ত পৌরসভার একটা কর্মচারী। রাজনৈতিক পরিচয় আছে না, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। পৌরসভার সে একটা কর্মচারী, সে পৌরসভায় কাজ করে, সে নিজের প্রভাবটা খাটাচ্ছে। তা আপনি পৌরসভাতে জানাননি, অভিযোগ করেননি? পৌরসভাকে আমি এর আগেও জানিয়েছি যে এরকম পৌরসভা যথেষ্ট আমার সাথে সহমত করেছে, হেল্প করেছে, যতটা পেরেছে চেষ্টা করেছে। কিন্তু আমাকে এই যে মানসিক অত্যাচারগুলো করছে কিছু লোকাল বিজনেসম্যানরা, যারা আমাকে চাইছে যে এখান থেকে ব্যবসাটা করতে দেবো না। আজকে আমার সাথে 100টা পরিবার মানে 100টা ছেলে যুক্ত আছে এই সংস্থাতে। আজকে এই ব্যবসাটা এখান থেকে বন্ধ করে দিলে তাহলে আগামী দিন তাহলে তাদের পরিবারটা কী করেছে। আমি এখানে বসেছিলাম ফুটেজে, এবার বিশ্বজিৎ দত্ত আসলো, তার ছেলে ফেলে আগের থেকেই রেডি ছিল। কিছু এখানে একটা ছেলে আছে, সে ইউনিয়নের কিছু একটা কোনো লিডার, কি নাম বেশ তার, এই যে মানে ভ্যানের কোনো ইউনিয়নের সে লিডার আছে। সে তার মানে দল ফল নিয়ে এসেছিল আমার দোকানে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রশাসনকেও জানিয়েছি, প্রশাসন এসে সেই সময় ডিটেন করেছে, কিন্তু পরবর্তীকালে তাদেরকে কোনো কিছু না বলেই ছেড়ে দেওয়া হয়। আমার দোকানে এসে রীতিমতন তাণ্ডব করে, আমার স্টাফকে মারধর করে। এই যে এই ছেলেটা এদিকে ওকে এসে মারধর করে, রীতিমতন চড়থাপ্পড় মারে, থ্রেট করে দিয়ে যায়, দোকান বন্ধ করার হুমকি পর্যন্ত ওকে দিয়েছে। যেটা আমি আপনাদের সাথে ভিডিও, আমার কাছে ফুটেজ আছে প্লাস ভিডিও আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে দীর্ঘদিন ধরে আমাকে এরমভাবে মানসিক অত্যাচার করছে, যাতে আমি এভাবে মানে পরিষ্কার সুন্দরভাবে যাতে ব্যবসাটা না করতে পারি। আর শুধু এই জায়গাটাতেই হচ্ছে। আর আমি চাইছি যেটা সত্যি, মানে যেটা ন্যায় বিচার, ন্যায়টা চাই। কেন আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে যে আমি নাকি বিশ্বজিৎ দত্তকে অস্ত্র দেখিয়েছি, আমার অস্ত্রটা আগে কোথায় সেটা আমাকে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার দেহরক্ষী তাকে বলছে যে আমার দেহরক্ষী নাকি তাকে অস্ত্র দেখিয়েছে। তাহলে স্টেটমেন্ট আমি যেটা দেখলাম, উনি দু রকম কথা বলেছে। এক তো বলেছে যে আমার দেহরক্ষীর থেকে আমি গান নিয়ে ওনাকে অস্ত্র মানে গান নিয়ে আমি ওনাকে দেখিয়েছি, ভয় দেখিয়েছি। আবার দ্বিতীয় কথা সে বলছে যে আমার দেহরক্ষী নাকি তাকে ভয় দেখিয়েছে। পুলিশের মতন পুলিশ ওনাদের কথা শুনে আমার নামে একটা এফআইআর করেছেন। তার এখনো অবধি পুলিশ কোনো কিছু রিকভারি পায়নি। আর যেটা আমরা কোর্টের কাছে আমার দেহরক্ষী যে আছে, আপনারা জানেন যে মানে দীর্ঘ কিছু বছর ধরে আমার উপরে কীরমভাবে অ্যাটাক হয়েছে, কীরম অ্যাটাকে, তার জন্য আমি নিরাপত্তা রক্ষী রাখতে আমি বাধ্য হই। এবং আমাদের সিপি সাহেব আমাকে সেই পারমিশনটাও দিয়েছেন যে তোমাকে নিরাপত্তা রক্ষী রাখতে হবে পার্সোনালি, তোমার নিজের সুরক্ষার জন্য। তার জন্য আমি নিজের সুরক্ষার জন্য নিরাপত্তা রক্ষী রাখি এবং তাকে অ্যাপয়েন্ট করা হয়। তার নির্দিষ্ট লাইসেন্স আছে, যেটা আমি কোর্টের মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি, এবং অ্যাপয়েন্টেড লেটার সেটাও পর্যন্ত জমা দিয়েছি, যেটা একদম অথরাইজড। কিন্তু থানা শুনলো না কেন সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমি যতটুকুনি লিগাল আছি, আমার দেহরক্ষী আমাকে সবসময় চাইবে যে সেফ করার জন্য। কেননা তারা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমার উপরে যেভাবে চড়াও হয়েছে, তখন আমার দেহরক্ষী তাকে ধাক্কা মেরে সরিয়েছে, কিন্তু একবারের জন্য গান বার করেনি। থ্যাংক ইউ। बोलो क्या हुआ? हमको मारा है, पहले आके दुकान में बोला है हमको, देखते स्टाफ के मैनेजर के ऐसे धमकिए छे, बोलते এদিকতে তুই ছেলে কাজ করার জন্য এসে এক চোট মেরে দিয়েছে আমাকে। মেরে বলছে কি তোরা গুন্ডা মস্তান হয়ে গিয়েছিস, আমরা সরে গেছি। কোথায় মেরেছে তোমাকে? চলছি এখানে। নামটা জিজ্ঞেস করছি। নাম কি তোমার? মনু। কতদিন কাজ করছো এখানে? 2 বছর। যারা মেরেছে তাদের চেনো? নাম কি তাদের? নাম জানি না। কোথায় থাকে তারা? আগেও কি এসেছিল তারা দোকানে কোনোদিন? ওই এসেছিল, 2 বার এসছে। ঠিক আছে।